হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল। তোমাদের সকলকে জানাই রোহিত দেবের অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তাদেরকে অনেক স্বাগত জানাই। আর তোমাদের সকলকে কালকে আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হচ্ছে তোমরা কিভাবে আর কি ফেসবুকে আর কি একটা এখন নতুন ইয়ে বেরিয়েছে যে বলছে ফেসবুকে নাকি মনিটাইজেশন ছাড়াই আর কি ফেসবুক থেকে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করা যাবে। তো সেই সম্পর্কে আমি কালকে একটা ভিডিও তোমাদেরকে যাই হোক আপলোড করে সেটা দেখেছি। তো যাই হোক আজকে আমি চলে আসলাম ফেসবুকে। আমার কাছে দু তিনজন এরকম জানতে চেয়েছিল, সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে তারা রিলস আপলোড করবে বা তাদের রিলসে সেইভাবে আর কি ভিউজ আসছে না বা তাদের রিলসটা সেভাবে ভাইরাল হচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখন বিশেষ করে যারা ফেসবুকে রিলস আপলোড করছে তারা কি করছে, তারা এই ভুলটাই বেশিরভাগ করছে। তারা ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করার পরে সেটাকে ফেসবুকে পেস্ট করে আপলোড করে দিচ্ছে, কিন্তু সেটা করলে হবে না। তো চলো তোমাদের কাছে দেখাবো আমি রিলস আপলোড করার সঠিক নিয়ম ফেসবুকে। তো তার আগে আমি বলে নিই যে আমার রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অনেকে সাবস্ক্রাইব করেছে। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে, রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, আমার রোহিত দেবের ফেসবুক প্রোফাইল থেকে তোমরা সকলে ফলো করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। আর তোমাদের মূল্যবান বক্তব্য সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি কি ধরনের আর কি ভিডিও করবো সেটাও তোমরা বলতে পারো, কোন কন্টেন্ট নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে সেটাও বলতে পারো। সেই বিষয়টা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো। তো যাই হোক চলো মেন প্রসেসে যাওয়া যাক। তো প্রথমে কি করবো, প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো। ফেসবুক ওপেন করার পরে আমরা চলে আসবো, এখানে রিলসের অপশন থাকে, কিন্তু আমার এখানে যেহেতু রিলসের অপশন নেই, আমি চলে আসবো আমার প্রোফাইলে যে আমার রিলসের অপশনে আসবো। তো এইখান থেকে কী করা যায়, কেউ যদি কোনো ভিডিও বা ছবি আপলোড করতে পারে, মেনলি রিলসের 90 মিনিটের নিচে, 90 মিনিট বলছি 90 সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও, যেমন আমার এই ভিডিওটা 2 মিনিট 21 সেকেন্ড, এই ভিডিওটা আপলোড করা যাবে না। এছাড়া 90 মিনিটের নিচে 1 মিনিট 30 সেকেন্ড 90 সেকেন্ডের নিচে কোনো ভিডিও হলে এই রিলসে আপলোড করা যায়। আর 90 সেকেন্ডের বেশি হলে এটা রিলসে আপলোড করলে ওই 90 সেকেন্ডটুকু দেখাবে, বাকিটুকু দেখাবে না। তো যাই হোক, যেমন আমার এই ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড, তো এটাকে আমি চাইলে আপলোড করতে পারি। তো এই ভিডিওটা যদি আপলোড করতে যাই, তো আমার এখানে কী করতে হবে, এখানে এই যে এই এফেক্ট রয়েছে, এফেক্টে আমি করতে পারি, এফেক্টটাও নিতে পারি। তো যাই হোক, এখানে এফেক্টটা দিতে পারি, এফেক্টটা আমি যে দিয়ে দিলাম। এফেক্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। আর যদি এখানে আমার ভিডিও অডিও বাড়াতে চাই, যে অডিও বাড়াতে পারি কোনো কিছু, তো যাই হোক এটা আমি বাড়াতে পারি। ভয়েস ওভার দিলে, এই যে ভয়েস ওভার দেওয়া যায়, এই যে অ্যাড মিউজিক দিলে, এই যে এখান থেকে অ্যাড মিউজিক দেওয়া যায়, এখান থেকে ভয়েস ওভার দেওয়া যায়। তো যাই হোক এগুলো দেওয়া যায়, তো এগুলো চাইলে তোমরা দিয়ে নেবে। আর তাহলে যদি তোমাদের দেওয়া সম্পূর্ণ হয়েছে, তোমরা ডান করে দেওয়া হলো। এবার ডান করে দেওয়ার পরে তোমরা এখান থেকে চাইলে স্টিকার দিতে পারো, কোনো স্টিকার, বা এই যে এখান থেকে ট্যাগ করতে পারো। তো যাই হোক এগুলো দিতে পারো। তো এবার আমরা কী করবো, আমরা চলে আসবো এই যে এখানে মেন প্রসেসে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা টাইটেল দিব। তো এখান থেকে আমরা যে কোনো একটা টাইটেল দিব। যাই হোক আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা টাইটেল দিয়ে দেবো। তো এখানে একটা টাইটেল যা দিতে চাও, শুভ গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে একটা টাইটেল দিয়ে এরপর কি করব, এরপর আমরা নিচে হ্যাশট্যাগ দিয়ে কিছু মেনশন করব। এই যে দেখতে পাচ্ছ সার্ভারেই আছে, আমরা যেমন এটা ভাইরাল পোস্ট দিয়ে দিতে পারি, আমরা নিউ রিলস দিয়ে দিতে পারি, আমরা ভাইরাল রিলস দিয়ে দিতে পারি, আমরা বিভিন্ন এখান থেকে যা যা আছে তোমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারো। এবার মেন জিনিসটা হচ্ছে এই যে ট্যাগ বলছি মেনশন। তো আমরা এবার মেনশন করতে পারি, তোমরা যদি কাউকে চাও করতে পারো বা হাইলাইট করে দিতে পারো, আমার চয়েস হাইলাইট। তো যাই হোক এবার আমরা নিচের দিকে চলে আসলে কি দেখব, এআই লেভেল আমাদেরকে দিতে হবে। এই যে এআই লেভেলটা অন করে দেব। এরপর লোকেশনটা যেখানকার তোমরা দিতে চাও লোকেশন দিয়ে দেবে। তারপর তোমরা এই যে এআই লেভেল লোকেশন দেওয়ার পরে এখানে সি মোড়ে ক্লিক করবে। সি মোড়ে ক্লিক করার পরে এখানে তোমরা চাইলে এবি টেস্ট যে অপশান, কভার টেস্ট, তো তোমরা এইটাতে ক্লিক করতে পারো কভার টেস্টে। তো এখান থেকে তোমরা কি নিজেদের প্রোফাইলের যেটা আর কি তোমাদের ভিডিওটার ইউটিউবে যেমন থাম্বনেল সিলেক্ট করতে হয়, তো এটা থাম্বনেলের মতনই, তোমরা যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করতে পারো এখান থেকে। আর তোমরা যদি থাম্বনেল সিলেক্ট এখান থেকে না করো, তাহলে বাইরে থেকেও যে কোনো একটা থাম্বনেল এরকম সিলেক্ট করে দিতে পারো। তো থাম্বনেল সিলেক্ট এভাবে করার পরে আমি যাই হোক এই থাম্বনেলটা সিলেক্ট করলাম, এ, তারপর বি করে, তারপর তোমরা সি করতে পারো। যাই হোক এখানে সিও করতে পারো, 3টে থাম্বনেল করে তোমরা করতে পারো। যাই হোক বি করে এটা সেভ করে দিলেই হলো। তো এখানে আর বেশি কিছু না, তো এটা ডিসকানেক্ট করে দিই আমি, যেহেতু এখন শেয়ার করছি না। তো তোমরা এইভাবে পোস্টটা করে দিতে পারো। অবশ্যই এইখানে পাবলিক রাখতে হবে, এটা ডান পাবলিক, এটা অবশ্যই রাখতে হবে। এটা এই যে এই জায়গাটা পাবলিক অবশ্যই রাখবে। তো তোমরা স্টোরিতে চাইলে অন করে, অবশ্যই স্টোরির অপশানটা অন করে দেবে। ট্যাগ চাইলে কাউকে করতে পারো এখান থেকে, বা ওইখান থেকেও করতে পারো, ইনস্টাগ্রামে চাইলেও দিতে পারো। তো যাই হোক সব হয়ে গেল মোটামুটি। তো এবার তোমরা এখান থেকে শেয়ার নাও, এই অপশানটার উপরে ক্লিক করলে, এই শেয়ার নাও এই অপশানটার উপর ক্লিক করলে
এটা শেয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকে এটা দেখিয়ে দিলাম। আর তোমরা যদি রিলস আপলোড করতে চাও তাহলে কি করবে আমি দেখাচ্ছি। এটা ডিসকানেক্ট চেঞ্জ করে দিই। এবার রিলস আপলোড এখান থেকে করতে চাইলে তোমরা রিলস আপলোড করতে চাইলে এখান থেকে তোমরা এখানে এফেক্ট দিতে পারো, এফেক্ট যে। তো এবার তোমাদেরকে শেখাচ্ছি রিলস আপলোড করতে গেলে কি করবে। তো এই ক্যামেরাতে যাবে, তো ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে এফেক্টস দিয়ে দিতে পারো চাইলে, যেটা এটা হোক বা এটা হোক, মানে এখান থেকে যে কোনো এফেক্টস তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই এফেক্টসগুলো দিয়ে দিলে মিউজিক অ্যাড করতে পারো, এখান থেকে এই মিউজিকটা চাইলে অ্যাড করতে পারো এইভাবে মিউজিক। তো মিউজিক অ্যাড করে এখান থেকে মিউজিকটা ট্রিম মিউজিক করে তোমরা এখান থেকে ছাড়তেও পারো। এই যে এখান থেকে ছাড়তে পারো মিউজিকটাকে এইভাবে এভাবে করে, মানে নেট যাই হোক স্লো চলছে সেই জন্য মানে গানটাই হচ্ছে না। যাই হোক এইভাবে ছেটে ডান করে দিতে পারো, বাস ডান হয়ে গেল। এখান থেকে গ্রিন স্ক্রিন নিলে এখান থেকে নিতে পারো। যাই হোক আমার এখন মোবাইলটায়, তো যাই হোক এই যে দেখে নিলে এখানে চাইলে এফেক্ট দিয়ে নিও, এখানে গ্রিন স্ক্রিন অ্যাড করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ অনেক কটা স্ক্রিন রয়েছে, তো এখান থেকে যে কোনো একটা স্ক্রিন তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, তো এই যে ডান। তো এগুলো করার পরে তোমরা ভিডিওর স্পিডও চাইলে করতে পারো, এডিট করতে পারো। যাই হোক, তো এগুলো সব হয়ে গেলে এই যে এটা অন করে ভিডিওটা করে নেবে। তো যাই হোক, অন করে ভিডিও করার পরে তোমরা কি করবে, তোমরা তো ভিডিও করার পরে তোমরা এটা নেক্সটে ক্লিক করবে। ও 3 সেকেন্ডে তো হওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করলে এটা অন করে ভিডিও করে। তো এই যে আমার সেই ভিডিওটা নেক্সটে ক্লিক করার পরে তোমরা গান দিয়ে যাই দিয়ে করো। তো এই যে একই রকমভাবে সেম প্রসেস, এখানে তোমরা শেয়ার অন স্টোরি অন করে রাখবে। তারপর তোমার লোকেশান দেবে, এআই লেভেলটা অন করবে। তো এগুলো সব করার পরে তারপরে এই যে নিচের দিকে আরও অপশান আছে, সি মোড়ে ক্লিক করে এখানে তোমরা এবি টেস্ট দিতে পারো। এবি টেস্টটা যেভাবে দেখালাম এটা দিতে পারো। তো তোমরা কোনো গ্রুপে চাইলে শেয়ার করতে পারো। তো তোমরা কাউকে যদি ইনভাইট করতে চাও তাকে করতে পারো। এখানে যাই হোক, এখানে রিল চাইলে বুস্ট করতে পারো, তবে বুস্ট আমি বলবো করতে না, কারণ এই রিল বুস্ট করলে অনেক ধরনের সমস্যা হয় মনিটাইজেশন পেতে। তো যাই হোক, এগুলো করার পরে তোমরা এখানে শেয়ার নাওয়ে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। আর এখানে তোমাদের টাইটেল দিয়ে দিবে, হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখবে। এগুলো লেখার পরে তোমরা এই যে দেখতে পাচ্ছ মেনশন করবে, কাউকে ট্যাগ করতে চাইলে, বা আমি বলবো হাইলাইট করে দেবে। তো যাই হোক, এইটা হচ্ছে মেন রিল পোস্ট করার প্রসেস। আর অবশ্যই এটাকে পাবলিক রাখবে। তো পাবলিক রাখবে। তো যাই হোক, এটা হচ্ছে মেন প্রসেস রিলস আপলোডের। তো এইভাবে রিলস আপলোড করে নেবে। আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এরকম ভিডিও আরও আপলোড করতে থাকবো। এখনও তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দিও। তো তোমাদের সকলকে আজকে টাটা, বাই।